আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মোটামুটি, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। দেখতে পাচ্ছেন আম্মু বাজার থেকে ইলিশ মাছ এবং ছোট কচু, এটাকে অনেকে হয়তোবা কচুর মোছা বলে হয়তোবা, এগুলো নিয়ে এসেছে। আজ দেখতে পাচ্ছেন আমার আম্মু কাটাকাটি শুরু করে দিয়েছে। উনি যা কাটাকাটি করে সব একসাথে কাটাকাটি করা ওনার অভ্যাস। একসাথে করে সব রেডি করে তারপর রান্নার কাজ শুরু করে। এগুলো ওয়াশ করে নিয়ে হয়েছে। আজ দেখাবো আমার আম্মু ইলিশ মাছ দিয়ে এক ঢিলে দুই পাখি কিভাবে মারে। আজ উনি এটাই করবে, একটার মাধ্যমে দুই ঢিল মারবে। দেখতে পাচ্ছেন আম্মু কাটাকাটি করার পর অনেকখানি ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমি আমাকে বলল মশলাগুলো একটু মাখিয়ে রাখতে। মরিচ মশলাগুলো মাখিয়ে রাখার পর পরবর্তীতে উনি এসেছে। এই ভিডিও ফুটেজগুলো আমার মেজ বোন নিয়ে দিয়েছিল, কারণ আমি তেমন একটা সময় দাঁড়িয়ে থাকতে পারি না। অনেকগুলো ফুটেজ অনেক সময় আমার মেজ বোনই হেল্প করে। এখন এটি হচ্ছে কচুর মোচাটি আমার আম্মু রান্না করবে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়ে নিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। যখন একটু ভালো স্মেল আসলো, এরপরে ছোট ছোট কচুগুলো দিয়ে দিল এবং খুব ভালোভাবে কষিয়ে নিল অনেকক্ষণ পর্যন্ত, কারণ এগুলো সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে। এখন এক ঢিলে দুই পাখি মারার টেকনিকটা বলে দিচ্ছি। আমাদের বাসায় ইলিশ বেশি কাটা থাকার কারণে কেউই খেতে পারে না। কাটাযুক্ত মাছ তেমন একটা রান্না করা খাওয়া যায় না, তাই এর মাথাটি দিয়ে আমার আম্মু কচুগুলো রান্না করে ফেলে। জাস্ট মাথাটি ইউজ করছে কচুগুলো রান্না করার সময়। অনেকখানি যখন নরম হয়ে আসছে মাথাগুলো দিয়ে দিয়েছে, ইলিশ মাছের মাথা। এই যে প্রথম ঢিলটি স্টার্ট এবং ফিনিশিং টাইম, মাছে কিছু ডিম হয়েছিল, এগুলো দিয়ে দিয়েছে রান্নার তরকারিতে। ইলিশ মাছ দিয়ে তৈরি হয়ে গেল একটি রেসিপি। এই যে সার্ভ করে দিলাম। এর অনেক সুস্বাদু হয় আমার আম্মুর হাতের রান্নার প্রত্যেকটি রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। এর পরের চ্যাপ্টারটি নেক্সট ডিল, ওটা পরের নেক্সট একটি ভিডিওতে দেব। এরই মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ।